হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। তো আমি আজকে চলে এসেছি একদম একটা প্রত্যন্ত গ্রামে, একটা মাদ্রাসায়। তো এসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এখনও গ্রাম অঞ্চলগুলোতে এরকম মাদ্রাসা রয়েছে, মাটির তৈরি মাদ্রাসা। চারিদিকে অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। তো ভালো লাগা থেকেই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আজকে আমি এসেছি কেন সেটা একটু পরে বলছি, আগে আপনাদেরকে মাদ্রাসাটা ঘুরে দেখাই। তাহলে চলুন দেখা যাক মাদ্রাসাটা কেমন। এই যে দেখুন, এটা হচ্ছে মাটির তৈরি মাদ্রাসা। এটা সম্ভবত অফিস রুম। এটা হচ্ছে মাদ্রাসার অফিস রুম। আর মাদ্রাসাটা হচ্ছে একদম এরকম, চারদিকে খোলামেলা গাছগাছালি দিয়ে ভরা চারদিকটায়। রাস্তা সংলগ্ন মাদ্রাসা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একদম খুবই নিরিবিলি একটা পরিবেশে এসেছি আমরা। এটা হচ্ছে পুরো মাদ্রাসার ক্লাসরুম। তো যদি বা আজকে ছুটির দিন, শুক্রবার, তো সেই জন্য সবগুলো ক্লাসরুম খোলা হয়নি এখানে। আর ওই যে একটা চাচা ওখানে কিছু একটা বানাচ্ছে মনে হচ্ছে বসে বাঁশ দিয়ে। তো কী বানাচ্ছে কাছে গেলে হয়তো দেখা যায়। তো আর এইরকম গ্রামীণ পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, কমেন্টস করে। আজকে আমি কেন এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে মূলত এসেছি আমি একটা চক্ষু শিবিরে। এখানে চোখের রুগী দেখা হবে। তো চোখের রুগীদের শিবির এখানে আর কি। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম। তো রুগীরা এসে বসে আছে সামনে। তো সব পুরোপুরি এখনও কাজ শুরু হয়নি। তো যেহেতু ফাঁকা আছি, এখনও কাজ শুরু হতে একটু দেরি আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু বকবক করে নিই, সেই জন্যই বকবক করতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।